মা, এভাবে আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিও না। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? তুই আমার অমতে আমায় কিচ্ছু না জানিয়ে কোন সাহসে বিয়ে করে এলি? কিন্তু মা, কোনো কিন্তু না। যদি কোনো কাজ করতিস বা বাবার ব্যবসাটাও সামলাতিস তাহলেও মানতাম। তুই তো বাড়িতে সারাদিন ঘুমিয়ে কাটাস, কতটুকুও নাড়িস না। এই অবস্থায় ওই মেয়েটার দায়িত্ব তুই নিবি কি করে? আমাকে ক্ষমা করে দাও মা, এবারের মতো আমাদের বাড়িতে তুলে নাও। কোনো মতেই না। তুই আর তোর বউ এই বাড়ি থেকে বেরিয়ে যা। নিজেদের ব্যবস্থা তোরা নিজেরাই করে নে। তুমি হুট করে ওদের এভাবে বাড়ি থেকে না বের করতেই পারতে গিন্নি। অসহায় দুজন এখন কোথায় যাবে? তুমি তো তোমার অলস ছেলের কথা জানো। এই নিষ্পাপ মেয়েটার জীবনটা একেবারে নষ্ট করে দিল। আহা, ও এখন বড় হয়েছে, ও না হয় আমার ব্যবসায় সামলাতো, আস্তে আস্তে সমস্ত দায়িত্ব নিতে শিখে যেত। তোমার মনে হয় যে ছেলে এক গ্লাস জল নিয়েও খায় না সে কখনো তোমার ব্যবসা সামলাবে? আর আজ যদি আমি সহজে মেনে নিতাম তাহলে তো আর শোধরাতই না। ওরা এখন নিজেদের মতো কষ্ট করে হলেও একটা সংসার চালাক। নিতাই যখন নিজের টাকায় সংসারের দায়িত্ব নিতে শিখবে তখন আমি তাদের এই বাড়িতে আনবো। এখন কি করবে? মা বাবা তো আমাদের মারলো না। আজকে আমার জন্যই সবকিছু হয়েছে রিনা। আমার আলসেমির জন্য মা বাবা আমাদের মেনে নেয়নি। তুমি অমন করে নিজেকে দোষারোপ করো না। চলো আমরা অন্য কোনো জায়গায় নিজেদের মতো করে নতুন করে শুরু করব। কিন্তু আমরা এই অচেনা জায়গায় হুট করে কি কি করে সংসার করব রিনা? আমাদের তো মাথা গোঁজবার মতন কোনো জায়গা নেই। আমাদের কোনো জায়গা লাগবে না, তুমি আগে আমার সাথে চলো, যেতে যেতে সব বলছি। রিনা, তুমি এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ঘর বানিয়ে ফেললে, সত্যি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ গো, আপাতত এই ভাসমান কচুরিপানার ঘরে থাকবো। তুমি একটা কাজের জোগাড় করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সে কালকে দেখা যাবে। আজকে তাড়াতাড়ি ভাত চাপাও তো দেখি, খুব খিদে লেগে গেছে। আচ্ছা তুমি একটু বসো, আমি এক্ষুনি রান্না চাপাচ্ছি। কি রে নিতাই, তুই এখানে বসে বসে কি অত চিন্তা করছিস? হ্যাঁ, কি আর বলি, খুব বিপদে পড়ে গেছি রে। সে কি বিপদ? কি বিপদ? আমি বিয়ে করেছি রে, কিন্তু মা আমাদের ঘরে তুলতে এক্কেবারে মানা করে দিল। আমার আলসেমির কারণে এই গ্রামে আমায় কেউ কাজও দিচ্ছে না। তুই একদম চিন্তা করিস না ভাই, আমি তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তুই কাল সকাল সকাল আমাদের বাড়ি চলে আসিস। হ্যাঁ, মোড়ল মশাইকে বলে তোর একটা না একটা কাজের ব্যবস্থা আমি ঠিকই করিয়ে দেব। কি বলে যে তোকে ধন্যবাদ দিই রে ভাই। ওগো, মনটা সকাল থেকে কেমন যেন করছে। আমার একমাত্র ছেলেটা এই অভাবের দিনে কোথায় থাকছে কি করছে আমি তো কিছুই জানি না। তুমি নিজেই তো জেদ ধরে নিতাই আর নতুন বৌমাকে তাড়িয়ে দিলে, এখন এখানে একা বসে মন খারাপ করছো কেন? আমি নিজের কোনো স্বার্থের জন্য তো ওদের তাড়াইনি গো। তুমি তো জানো আমাদের ছেলেটা কেমন অলস। ওই সোনার টুকরো মেয়েটা তো না খেয়ে কষ্ট পাচ্ছে। তুমি এত চিন্তা করো না, নিতাই আর ছোটটি নেই, নিশ্চয়ই নিজের বউটার কথা ভেবে কিছু না কিছু ব্যবস্থা করেছে। রিনা, সকাল থেকে গ্রামে ঘুরেও কোনো কাজ পাইনি গো। তুমি চিন্তা করো না গো, আমাদের কপালে নিশ্চয়ই কোনো কাজ জুটে যাবে। আর সেরকম হলে আমিও না হয় কিছু কাজের সন্ধানে যাব। দুজন মিলে কাজ করলে সংসারটা আরো ভালো করে চলবে। সকালে অরুণ বলেছে মোড়ল মশাইকে বলে কিছু না কিছু কাজের ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। কালকে সকাল সকাল ওদের বাড়ি যেতে হবে।
বেশ তো, তাহলে আর রাত করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তুমি সকাল সকাল ডেকে দিও। কি গো, সেই কোন সকাল থেকে ডাকছি তোমায়। দেখো বেলা গড়িয়ে পড়েছে। তুমি যে বললে সকালবেলা কাজের খোঁজে মোড়ল মশাইয়ের বাড়িতে যাবে। দূর, এই সকালবেলায় ঘুমটা কেন ভাঙাচ্ছুরি না? কড়া রোদের মধ্যে কাজে যেতে আমার আর ভালো লাগছে না। কাজে না গেলে এই অভাবের দিনে উনানে হাঁড়ি চড়বে কি করে? ঘরে তো এক মুঠো চাল নেই। আমারই ভুল হয়েছে। আমি যদি সেদিন হুট করে তোমাকে বিয়ে না করতাম, তাহলে আজকে আমাকে কোনো কাজ করতে হতো না। আমার বাবা মা আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতো। তুমি আজ আমায় বিয়ে করে খোঁটা দিচ্ছ? আমি আজ অবধি তোমার কাছে কিচ্ছু আবদার করিনি। আমি কাজে যেতে পারবো না। তুমি এতই যদি খাবে তাহলে নিজে বাইরে গিয়ে কাজ খুঁজে নাও না, যাও না। কোথায় পেটটা জ্বলছে, এই গরিব দুঃখীকে একটু ভিক্ষা দিন না। কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, দয়া করুন মা। কে তুমি মা? এই গরমে হাত পেতে গ্রামের মধ্যে ভিক্ষা করছো? বাবা, আপনি আপনি এখানে কি করছেন? এ কি, তুমি তুমি এই রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিক্ষা করছো? তোমার চোখ মুখের একই অবস্থা। ছি 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 ছি, নিতাই এই কাজটা কি করে করতে পারে? তুমি চলো, বাড়ি ফিরে চলো। না না বাবা, আমি বাড়ি ফিরে গিয়ে কোনো রকম অশান্তি বাড়াতে চাই না। আপনি আমাকে এখানে থাকতে দিন। না না, আমি এটা কিছুতেই করতে পারবো না। তুমি চলো, তুমি বাড়ি ফিরে চলো, বাড়ি গিয়ে সব শুনবো। অরুণ, আমার বড় সর্বনাশ হয়ে গেছে রে। রিনা আজকে সকাল থেকে কোথায় যেন চলে গেছে। আমি চারিদিকে এত খুঁজেও কোথাও ওর খোঁজ পেলাম না। ও কি রে, তুই এই রাতের বেলা এসে কিসব বলছিস? হ্যাঁ, অমন লক্ষ্মীমন্ত বউটাকে কোথায় হারিয়ে ফেললি রে ভাই? কি হয়েছে আমায় সব খুলে বল। আমি তো দুপুরে অলস হয়ে একা একা ঘুমাচ্ছিলাম। ও আমাকে কাজের কথা বলায় আমি ওকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিলাম। তুই বিয়ে করেছিস, একটা মেয়ের দায়িত্ব নিয়েছিস, আর এখন আলসেমি করে শুয়ে থাকলে কি করে চলবে রে? তোর এই আলসেমির জন্যই ও আজ ঘর ছেড়েছে। আমি বুঝতে পারছি রে। তুই আমার সাথে চল না রে ভাই। আমরা আমরা দুজনে সারা গ্রাম খুঁজি, চ না। মা মা আমার বড় ভুল হয়ে গেছে মা। আমার আলসেমির জন্য রিনা আমাকে ছেড়ে কোথায় যেন চলে গেছে। তুই এখানে কোন মুখে এসেছিস? যে ছেলে নিজের আলসেমির জন্য নিজের বউকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পাঠায়, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। মা মা আমি 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 তোমার দিব্যি খেয়ে বলছি, আমি আর আলসেমি করবো না। আমি রিনাকে একটিবার খুঁজে দাও। তুই কিন্তু কথা দিয়েছিস, এরপরেও যদি আলসেমি করিস তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। বৌমা, তুমি বেরিয়ে এসো। হে রিনা, রিনা তুমি এখানে আছো? কি করব বলো? তুমি যখন আমার দায়িত্ব নেবে না বললে, আমি রাস্তায় রাস্তায় বেরিয়ে ভিক্ষা করছিলাম। তখনই বাবার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল। বাবা আমায় এখানে নিয়ে আসে। আমি 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 আর আলসেমি করবো না। কালকে থেকে আমি একটা ভালো কাজের সন্ধান করব। হ্যাঁ হ্যাঁ, বলে দিলাম। হ্যাঁ।